আমার ভাই হল বন্ধু হল এক শিক্ষায় মানুষকে মানুষ বানায় আর এক শিক্ষায় মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট বানায়। এর প্রমাণ কি দা বাবা? সপ্তাহ লইয়া যাইম না সপ্তাহ তুইয়া যাইম ফুয়ার লাগি বুড়ির লাগি বউর লাগি গাউর লাগি দেশের লাগি সবর লাগি সব গাড়ি লইলাম 10 খান, বাড়ি লইলাম 10 খান, জায়গা লইলাম 20 কি আর ওটা লইলাম সবটা জায়গা চালাই ইলা হই যায়। বাপ ঘরে লাশ রইছে পাইতে জায়গা লিয়া মারামারি আর যে শিক্ষার মাঝে আল্লাহ নাই, যে শিক্ষার মাঝে ধর্ম নাই, যে শিক্ষার মাঝে নবীর আদর্শ নাই, যে শিক্ষার মাঝে কোরআন সুন্নাহ নাই, এই শিক্ষায় আপনার বাচ্চা শিক্ষিত হইব বটে। খোদার কসম দিয়া কইলাম আল্লাহর নাম না থাকার কারণে এই শিক্ষায় ঘুরে অমানুষ বানাইছে, মানুষ বানাইতে পারে ঘুরে কইতে হবে ঠিক না? ঠিক না, মানুষ বানতে হইলে আল্লাহর নামের শিক্ষা। নবীজি একটা জারা মারিয়া কইলা উমর রে আমি নবীর তনে কলমা তনে কুরআন তনে তোমারে কোন জিনিসে হরাইয়া রাখছে? এখনো কি তোমার বিশ্বাস আইলানি আমি নবী আল্লাহর রাসূল? এখনো কি তোমার বিশ্বাস আইলানি কুরআন আল্লাহর কালাম? সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জবান দিয়া শাহাদাতের বাণী কলিমার আওয়াজ বার হই যা। আল্লাহ আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আরেকটা কবিতা আমরা পড়ছিলাম আব্দুল কাদের সাহেবের লেখা। হাসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করো না ইজবে চিনুর জ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কে মনে লইব তোমার পরিচর্যার বার। বলিবেন খুদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মরে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওখান দর্শয় যে ময়দানে মাসুর হাসরের দিন আল্লাহ বান্দারে প্রশ্ন করবে, গোলাম আমি বেমার আসলাম তুই আমারে হযরত চিকিৎসা করলি, আমি পিপাসাক্ত আসলাম তুই আমারে পানি খাওয়াইলি, আমি গরিব আসলাম ঠান্ডা আমার বাচ্চা নিয়ে আমি কষ্ট পাইছি তুই আমার হযরত কমল দিলেন, অথচ তোর গরু বহুত কমল টমল আছে। বন্দা জবাব দিবে আল্লাহ এটা তো আপনার আর কথা না, আপনি তো আহকামুল হাকিমিন। আপনার পিপাসা লাগার কথা না, পেট মুখ লাগার কথা না, বেমার পড়ার কথা না, শীত লাগার কথা না, কোনো অসুবিধা করার কথা না। তখন আল্লাহ মনে করে দিবা গুলাম রে তোর লাগাবাড়ি এক গরিব মানুষ অসুস্থ হইয়া ঔষধের কারণে পড়িয়া মরি যার, তুই বহুত ফুর্তি ফার্তি করিয়া টাকা নষ্ট করছ, খেলাধুলার টাকা নষ্ট করছ, বাড়িত বিভিন্ন নাফরমানি অনুষ্ঠান করিয়া টাকা নষ্ট করছ। এদিন এই বেমারি বাফর বাচ্চা গু তোর দরজাত গেছিল, তুই ডাক্তাইয়া বিদায় হই দিন যদি তুই বাচ্চা ঘুরে 1500 কোটি টাকা দিয়া তার বাফর ঔষধের ব্যবস্থা করিয়া দিতে, তাইলে আমি আল্লাহ কইয়ার ই বাচ্চারে তুই সাহায্য করছ না, ই বেমারিরে সাহায্য করছ না, যেন আমি আল্লাহরে তুই সাহায্য করছ। তোর ঘরে বড় বড় মাছ বড় বড় গুস্তর তরকারি দিয়া খাইছ, 3 বাটর 2 বাট খাইছ, 1 বাট নষ্ট করিয়া ডাস্টবিন ময়লা আবর্জনা খালে দিতেই পারে। অথচ লাগাবাড়ি এক গরিব বেটার 10টা 15টা বাচ্চা নিয়ে কষ্ট হয়ে মরছে, 3 বেলা 1 বেলা খাইতে পারছি না। তোর ঘরের বাসি খাবার কুকুর বিড়াল যেগুলো খাবাইছ ওগুনটা যদিও লাগা গরুর গরিব বেটার এইতে তার জীবনটা বাক্কা সুন্দর চলত, উপাস মরছেন তুই খেয়াল করছ না। যদি ওই দিন ও গরিবে তুই খেয়াল করিয়া খাবাইতে পারতে আমি আল্লাহ কইয়া রাই আমারে খাবার নিয়ে খেল। ওটা আসিল রে ভাই আগর কবিতা, মাত পুচ্ছুন আসিল আগর কবিতা। আর এখন বাড়াইছে বুড়ো দাদা বিয়ে করলো 3 কন্যার দান, 1 কন্যায় নাক, 1 কন্যায় নেওয়া বড়া, 1 কন্যায় খায়, 1 কন্যায় নাকে বাপের বাড়ি তো গেল গীত তো ই টুন্ডি গু গেল গীত ই টুন্ডি 3 গু বিয়া করো চলে এক গাড়ি মরকি টান দিস বেজার না জান। আচ্ছা হোক জানি কান্তা তুমি আমার জুয়া আপনার জুলিয়ে ফাইতো কিতা দাদা বিয়া করছ 3 খান খান দি কবিতা লেখছে, কয় বুড়ো দাদা বিয়া করছিল 3 কন্যা, এগুর খাম বুঝিল খালি নাওয়া বাড়া, আর এগুর খাম খালি দিনের ইতে খাওয়া, আর একে গুছা করিয়া বাবুর বাড়ি যায়। এই গুত্ত নে আমার জুয়া পাইছে কিতা আপনার ফুলিয়ে পাইছে কিতা হোক
এই ধরনের শিক্ষা যে মানুষে অর্জন করে, যে শিক্ষার মাঝে আল্লাহ নাই, যে শিক্ষার মাঝে ধর্ম নাই, যে শিক্ষার মাঝে নবীর আদর্শ নাই, যে শিক্ষার মাঝে কোরআন সুন্নাহ নাই, এই শিক্ষায় আপনার বাচ্চা শিক্ষিত হইব বটে, এই শিক্ষায় আপনার বাচ্চা ডাক্তার হইতে পারে, এই শিক্ষায় আপনার বাচ্চা পাইলট হইতে পারে, এই শিক্ষায় আপনার বাচ্চা ম্যাজিস্ট্রেট হইতে পারে, এই শিক্ষায় আপনার বাচ্চা দুনিয়ার বড় বিচারপতি বনতে পারে। খোদার কসম দিয়া কইলাম, আল্লাহর নাম না থাকার কারণে এই শিক্ষা এগুলো অমানুষ বানাইছে, মানুষ বানাইতে পারে। দূরে কইতে হবে, ঠিক না? ঠিক না? মানুষ বানতে হইলে আল্লাহর নামের শিক্ষা, আর আল্লাহর নামের শিক্ষা মসজিদ মাদ্রাসাতে আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? আমি কইতাম না স্কুলও নাই, যথেষ্ট স্কুল খোলা আছে, তবে এগুলো এমন একটা সেক্টরে আগলাই লইছে, মানে তোমারে নাও করতাম কিলা, আমার বাড়ি আইসো যাইতেও কিলা, ও ব্যবহার দিয়ে বুঝাই লইলাম যে তোমার মনে হইলে তা হওয়ার নাইলে বুঝছেন না আমার কথা। ইলা বহুত মানুষ আছে না, আপনার বাড়ি অনুষ্ঠান, আপনি তারে দাওয়াত দিছেন না, কিন্তু অনুষ্ঠানের দিন ফাইলিছেন আপনার ঘরের সামনে, না বেটা গড়িয়ে গড়িয়ে আইচ্ছে আপনার ঘরের উঠান। এখন আপনার তো দিল হইতাও না, আর খাইলিল নাও কিলা কোথায় মুরতে দেন, মনে মনে হই রাখা হচ্ছে যেটা খাইয়া যাওয়ার নাইলে এমনিও যাও কিতাব বুঝাইলা বলে। এখন কি আমরা আল্লাহর নামের শিক্ষা যখন জরুরি আছিল, ইকনাইন তোরে আমরা ফেলাইছি হলো অপশনাল। আর নাইলে আইস্তলে মাত্র 10-15-20 বছর আগে মুসলমানের ঘরে ঘরে বিয়ান্তওয়ালা বাচ্চা ঘুমতে উঠিয়া মা বাপের পয়লা দায়িত্ব আছিল বাচ্চা ঘুরে মুড়ি হোক, বিস্কুট হোক, যেটা তাই হোক, বাচ্চা ঘুরে হাত দিয়া ফাললে পানিয়ে ফুটা খাবে, হয়তো বাবা রুইসে যাও, 6টা বাজি গেছে, মেসাবে মার বাপ দেরি করিয়া আসেননি এদিন মুসলমান জুড়ে মাত্র এই দিন আসেননি, আজকে এইটা রয়েছে না, উঠি যা ওখান ঘুমতনে উঠতে উঠতে 7টা, আর যদি 7টা বাজে এই বাদি বাচ্চা ঘুমতনে উঠিয়া রেডি হইরা, ইবাদি বাচ্চার মা আর নাইলে বাপ রেডি হইরা কিতা হইছে পাইছেন রাস্তা ভাইসা ইন্ন কিতাই তো সকাল বলে ভাইসা বাইরে মাতিস না, আমার ফুয়া ঘুরে তো ভর্তি করছে না ইংলিশ মিডিয়াম কেজি স্কুলে ভর্তি করছে, আমার ঘুরে ইবাদি লিয়া 7:30টার সময় ক্লাস গাড়ির অপেক্ষাতে পড়াই থাকে, জিত অসুবিধা নাই, কিন্তু মনে রাখুন জানো মুসলমানের বাচ্চার মেরুদণ্ড বাংলা এগুলো যদি সময় মতো আপনি কলিমাই কেন না, নামাজি কেন না, কোরআনই কেন না, আল্লাহ আল্লাহ রসুলের ফতি কেন না, এগুলো যদি আদব কায়দা ইকে না, মা বাবার হক বুঝে না, যদি বড় ইয়ালে এগুলো আর ফিঠাইও শিখাইবার কোনো সুযোগ আসেনি নাই। কয়েকদিন বাদে মেসাবর গেছে বিচার দিতায়, মেসাব আমার বিয়ে আমার কথা শুনেন না, এগুলা তো মারু আছে কই জানো মা বাবার কিতা টুন্ডা বইছে শুনবো, মেসাবরে গুলিয়া ভিতরে হারাই দো লাভ হইতো না, এখানে হিগুরে বানাইছো, হিগুরে ঠেলা বানাও কেলে, গরু বানাইছো, এখন গরুর ব্যবহার লইছো, আর নাইলে আল্লাহ জাত চাকরি রাখিয়া কও কোন বেটায় বেটার বাচ্চা তোরে কোরআন সুন্নাহর আলো দিছে, শিক্ষা দিছে, আল্লাহ চিনাইছে, নবী চিনাইছে, ধর্ম চিনাইছে, জমিন আল্লাহর রাসূলের পথ দেখাইয়া সত্যিকার একজন মানুষ গড়ার কারিগর হিসাবে তারে গড়িয়া তোলার চেষ্টা করছে, আর ও বাচ্চা বড় ইয়ালে মা বাবার লোকের দুর্ব্যবহার করছে। চ্যালেঞ্জ দেখি একটা প্রমাণ দেও, একটা প্রমাণ। আজকে যত বেটাই যত মই মুরব্বী হল লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হইরা, বেশিরভাগ ও ধরনের শিক্ষার্থী শিক্ষিত হলর গেছে অপমানিত হইরা, ও ধরনের শিক্ষিত হলর গেছে বেইজ্জত হইরা, ও ধরনের শিক্ষিত হলর পাওয়ার লাথি খাইরা মা বাপে, যে তা শিক্ষিত হলরে মা বাপে আল্লাহর নামের শিক্ষা নাই কাইয়া দুনিয়া বিষয়ে তালি পড়া খালি কাইয়া মানুষ বানানোর চেষ্টা করছেন, প্রকৃত মানুষ বনছে না, বরং মানুষ নামের এক জানোয়ারে পরিণত। এখন আপনি হিসাব দেখুন, শিক্ষা হয়ে যাত ইসলাম খুব বেজার হইরা মানুষ নানি, বেজার হইলেও কিছু করার নাই, কারণ আমি বাস্তবতা যেখান তুলিয়া ধরার চেষ্টা। আমার ভাই হল বন্ধু হল, এক শিক্ষায় মানুষকে মানুষ বানায়, আরেক শিক্ষায় মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট বানায়। এর প্রমাণ কি দা বাবা? আপনারা জবাব দিবা।
সত্যিকার অর্থে শিক্ষা যদি মানুষকে মানুষ বানাইয়া থাকে, এই শিক্ষার নাম হইব আল্লাহর নামের শিক্ষা। নবীর দেখানো পথের শিক্ষা যদি মানুষের ভিতরে থাকে, তাইলে এই মানুষ দুনিয়ায় তো ইজ্জতওয়ালা হয়ে যায়, এই মানুষ হাসরের ময়দানের লাগি ইজ্জতওয়ালা বনি যায়। এই মানুষের কারণে এক জাতি আলোকিত হয়ে যায়, এই মানুষের কারণে একটা জাতি আলোর পথ দেখিলায়, এই মানুষের কারণে তার মা বাপ দুনিয়ায় তো ইজ্জতি বনে, এই মানুষের কারণে হাসরের ময়দানে মা বাপ ইজ্জতের সহিত জান্নাতে যাইবার পথ পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি একটা বাচ্চা আল্লাহর নামের প্রতীক না হইয়া সত্যিকার আল্লাহর পথের ইলম নাই কিয়া এই জমিনের মাঝে যদি শুধুমাত্র দুনিয়াবি ইলম নিয়া যদি মুক্ত থাকে, তাইলে প্রকৃতপক্ষে এই মানুষ বলতে পারে না রে ভাই। এর বাস্তব প্রমাণ হইল কবি শামসুর রহমান, এর বাস্তব প্রমাণ হইল তসলিমা নাসরিন। মাত্তা না তসলিমা নাসরিনের শিক্ষা কম নেই। দুনিয়ার মাঝে যদি লেখার জগত লেখিকা হিসাবে যদি কবি হিসাবে যদি কোনো মানুষ টুকে বার করো, 10-15 জনের মাঝে একজন হইব তসলিমা নাসরিন। বহুত ব্রেইনিশ, তাই শিক্ষার অভাব নাই। কিন্তু শিক্ষা আল্লাহ রসুলের পথ না থাকার কারণে, কুরআন হাদিসের ইলম না থাকার কারণে আশা করি হক্কা যায় তাই শিক্ষা তাইরে মানুষ বানাইছে না জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কিলা তাই কইছে আল্লাহর একটা দোষ দিছে, তাই উঠিয়া কইছে আল্লাহ মহিলা জাতির উপরে জুলুম করছে। বলে গো বেটি কিলা জুলুম করছেন? বলে আল্লাহ পুরুষগুলোরে চাইর বিয়া করার সুযোগ দিলাম, মহিলা কিতা দোষ করছে এইটা চাইর বিয়া করলে অসুবিধা কি? ই বইতলে বুঝাইতে কিলা? আচ্ছা হোক চাই একজন মহিলা চাইর বিয়া করলে অসুবিধা আছে না নাই? জি, একজন পুরুষে যদি চাইর বিয়া করে কোনো অসুবিধা আছে? ই চাইর মহিলার গর্তনে যদি সন্তান জন্ম নেয়, অন্তত যেসা মহিলার গর্তনে চাইরজন যদি তার হালাল স্ত্রী হইয়া থাকে, এই সন্তানগুন দুনিয়াতে হওয়ার বাদে এই গুণের একটা পিতৃ পরিচয় আছে নি? আছে নি? সামনে যেসা জিকাইলে হইব অমুকর 3 নম্বর বউর হুরু তাই, অন্তত কি বাচ্চাগুর মাথা খাড়া করিয়া দাঁড়াইবার একটা সুযোগ আছে। একজন মহিলা যদি 4 জন স্বামী পায়, আর ই বেটির ঘরে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, তে সকাল বলে কিতা কইত কোন বেটার ফুয়া কোন বেটার ফুই, ই বইতলে বুঝাই তো এ হবিসর বুঝাইবার কত নাফরমানি চিন্তা করে। একটা বাচ্চার পিতৃ পরিচয় নাই, এই বাচ্চাগু সারা জীবন কলঙ্কি হইয়া মুখ লুকাইয়া সমাজে চলা, ঠিক না? ঠিক না? এরা বিভিন্ন ক্ষেত্রে তাই এইভাবে ইসলামের উপরে জোর। আমরা দেশে বেটি আছিল জাহানারা ইমাম নাম উঠতে পারে, হিগে উঠিয়া কইছে মসজিদ হলো যেন আজান হয়, ই আজানের ধ্বনি আমার কাছে অত খারাপ লাগে। খারাপ মহিলা নির্যাতিত হওয়ার বাদে যেভাবে খান্দাখান্দি করে খান্দাখান্দি করে, আমার কাছে মসজিদের আজান হলা বেশ্যা বেটিন তোর খান্দার মতো লাগে। চিন্তা করো কত বড় নাফরমান হইলে এমন কথা মুখে দিবার হইতে মাত বুঝরানি। ইদানিং আমরা দেশে কিছু নতুন নতুন কুত্তা বুদ্ধিজীবী হল বার হইছে, এটার মাথার মাঝে কুকুরের মগজ ঢুকছে। ইগে উঠিয়া কর বলে আজান হচ্ছে পরিবেশ দূষণের কারণ না শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ আজানে বুঝিল মানুষের শব্দ দূষণ হয়েছে। ই বইতলটা বুঝাইতে পারবা? এন্ডা জন্য মুরগি চুর হে বেটা হে আজান রে বার করছে শব্দ। আরো কি গুবার হয়েছে কুরবানি বুঝিলে গেছে পরিবেশ দূষণের কারণ। অথচ হাসা করে হোকা সর্বপ্রথম যারা চান্দর দেশ গেছিল, হেরা জমিন হওয়ার বাদে যে 2টা জিনিস লিয়া রিচার্জ করাত লাগছিল, এর মাঝে একটা হইল কুরআন শরীফের সূরা কামারের একটা আয়াত, যেটা তারা সহজ পথ দেখাইয়া মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। এই মানুষগুলা জমিনুল আমার বাদে তারা 2টা জিনিস লিয়ে নামলো। একটা হইল যে আসমানের চান্দর মাঝে আমরা একটা ছিদ্র দেখছি ঠিক মাঝে দিয়া। খ্রিস্টান হোক ইহুদি ধর্ম, যে কোনো ধর্মের মাঝে এগুলোর কি কোনো সমাধান আছে? নাই। তারা ওই সময় মিশর গেছে,
মিশর গিয়া তখন মিশরের জমিনের মুসলমান দার্শনিক মিশরের এয়ারপোর্টে নামিয়া যখন শহরের ভিতরে ঢুকত সাংবাদিক হলাইয়া তারা বেড়ছে তারা চান্দর দেশ জমিনে প্রথম আইছে চান্দ গিয়া পয়লা জমি ওই সময় মসজিদের ভিতরে আজান শুরু হয়েছে সুবহানাল্লাহ সাংবাদিক হলার একটা ইয়া কইল একটা মিনিট থামো একটা আওয়াজ আজান শেষ হওয়ার বাদে জিজ্ঞেস ওই যে একটা আওয়াজ শুনলাম একটা কিতা শুনলাম তখন মুসলমান সাংবাদিক হলে কইল একটা আমরা মুসলমান হলো সংস্কৃতি প্রতিদিন আমরা 5 বার আজান দিই তখন ও বৈজ্ঞানিক হলোর মাঝে একজন বৈজ্ঞানিকে কইল আমরা উপর আল্লাহর নামে কসম খাইয়া কই আমরা চান্দর দেশে কোনো জিনিসের আওয়াজ হচ্ছে না কিন্তু এই আজানের ধ্বনিটা আমরা হলো চিন্তা করেন আপনারা মিশর কিতাব লাগে বলে আমরা খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম সব ধর্মের কিতাব রিসার্চ করি আমরা একটা বিষয়ের সমাধান পাই না বিষয়টা কিতা বলে আমরা দেখছি চান্দর ভিতরে ঠিক মিডিলে দিয়ে একটা ছিদ্র বোঝা যায় যেন কোনোদিন একটা ফাটিছিল তোমরা মুসলমানের কুরআনের মাঝে কি একটার কোনো সমাধান আছে তখন একজন হাফিজে কুরআন আসলা তখন তাই আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া ওয়ানশাক্কাল কমার হইয়া সারা আয়াত পড়িয়া হুনাইয়া দিয়া হইলা যে রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসিম রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে কাফির মুশরিক ওগুলো যখন গিয়া নবী সত্য ধর্ম কি না সত্য রাসূল কি না ইকাল প্রমাণ করার লাগি নবীরে দর্শিল যে তুমি যদি আসমানের চাঁদ 2 টুকরা করতে পারো তাইলে তোমার যে ঈমান আছে ওই সময় আল্লাহর রাসূল আল্লাহর অপেক্ষাতে আসলা আল্লাহ জিবরাইলকে দিয়া হুকুম দিয়া কইলা জিবরাইল আমার হাবিব রেখো আমি আল্লাহ আমার কুদরতি দয়ায় এমনিতেই আমি চাঁদ 2 টুকরা করিয়া দিতে পারি কিন্তু এখানে আমার হাবিবর আঙ্গুলের ইশারাটা লাগা জরুরি কারণ আমি চাই যে আমার হাবিবরে আমি সম্মানিত হতাম সুবহানাল্লাহ ও মানুষগুলা সর্বপ্রথম কুরআন শরীফের ভিতরে চান্দর ছিদ্র আর ঘটনার প্রমাণ পাইয়া তারা কলমা পড়ে মুসলমান আজকে যে নয়া নয়া খেগু বাড়িরা হিগে উঠিয়া করে আজান দিলে বুঝিল শব্দ দূষণে টাটা পড়ি যায় তা অথচ বার হরক্কা ও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেলবেন না আল্লাহ মাফরতা যদি ভুল হয় যে আল্লাহর ওলিয়া জিকিরের উপরে কিতাব লেখিয়া প্রমাণ দিয়েছেন যে মানুষের যখন আল্লাহ আকবরের ধ্বনি বা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন মানুষের দেয় তখন হার্টর বেমার থাকলে মানুষের হার্টর বেমার আল্লাহ কমাইয়া আজ মুসলমান হল কোন দিকে আর হিতা কোন দিকে আমার মূল কথা ফিরিয়া যাইতে বিরক্ত হইরা সব হল শিক্ষা হয়ে যা দূরে কইতে শিক্ষা হয়ে যা এক শিক্ষায় মানুষরে প্রকৃত মানুষ বানায় এক শিক্ষায় মানুষে প্রকৃত মানুষ বানায় উমর রাদিয়াল্লাহু তাআলা সমাজের মাঝে নিকৃষ্ট জানুন নি আপনারা যে মানুষের কোনো ইজ্জত আছে দারুন নদওয়ার বৈঠক সিদ্ধান্ত হইল আবু জেহেলে কইল যে মুহাম্মদের যন্ত্রণায় আর পারছি না মুহাম্মদের আত্মনে বাঁচতে হইব ধর্ম বাঁচাইতেই বললে তো কিলা বাঁচাইতা কাম করো মুহাম্মদরে কতল করা ছাড়া আর কোনো গতি নাই নাউজুবিল্লাহ কইলা ওই সময় মুহাম্মদরে কতল করার লাগি প্রস্তাব আইলে যদিও তারা সম্মতি আইছিল কিন্তু এই দুঃসাহস খেয়াল নাই যে কইতা যে খে কতল করা আবুল হাকম বা বুদ্ধিজীবী হলর বাপ আছিল আবু জেহেল হ্যাঁ আবুল হাকম হে চিন্তা করলো যে এই মানুষগুলা হেসকি গেলে আর জীবনে ইটা মানুষ একটাই তো কইল চিন্তা করিও না দরকারে দেশতনে বাঁচা মানুষ আমি প্রয়োজনে 100টা উট পুরস্কার দিয়ে হইল মোহাম্মদের মাথা উড়ে ইকানুনিয়া বাক্কা মানুষের প্রফুল্লতা দেখায় ওই সময় প্রস্তাব আইলতে খেয়া যাইবা বলে যেও যাক্কা যেন পারবা এন্ডে 100টা উট বহুত চিন্তা করতে 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 আখতা একজন মানুষের প্রস্তাব দিল আবুল হাকম ইটা যেসা মানুষের দ্বারা কাম নাই আমার জানা মতো এক ব্যক্তি আছে ও ব্যক্তির দ্বারা ইটা কাম সম্ভব কোন কাম মোহাম্মদের মতো একজন মানুষের মাথা আনতে হইলে
যেসা মেসা মানুষ তার হইতো না, খালি শক্তি হইতো না, শক্তি হইতো আলু আমিও থাকতো, যে গুরু মাঝে কোনো জাতর বালা মন্দ বুঝবার কোনো আকল জ্ঞান নাই, ওলা মানুষ হইতে খালি শক্তি হইলে বহুত শক্তিশালী হল। আল্লাহ রসুলের কাছে পুরা জয়বরণ করছে, সুবহানাল্লাহ। রুকানার নাম শুনছেন না? মক্কার সবচেয়ে বড় শক্তিশালী আছিল রুকানা। ফাওরে ওলা জমিন রাখিয়া কইতো আমারে খেয়ে পারবাই, 100 জন মানুষ ইয়া টানিয়ে আমার ফাওর আইতে পারবে, 100 জন মানুষে টানিয়েও তার ফাওর আইতে পারতো না, অত শক্তি আছে। রাসূলের লগে সাক্ষাৎ সাহাবী হল কইরা রাসূলুল্লাহ রুকানা, নবী কইল ও রুকানা নিজে রুকানা মক্কার সবচেয়ে শক্তিশালী। আল্লাহ রাসূলের লগে সামনে সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রুকানারে দেখিয়া নবীজি হাড় হইছে। আমার নবীজি রুকানারে মাথায় না, রুকানা তুমি মক্কার সবচেয়ে বড় শক্তিশালী, তুমি আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ও মুহাম্মদ নিজে মুহাম্মদে আমরা ধর্মের নামে কলঙ্ক করছি। আল্লাহ রাসূল কইলেন আমি কোন ধর্মের নামে কলঙ্ক করছি না, বরং আমি আল্লাহর তরফ থেকে সত্য এক ধর্মের দাওয়াত দিতাম। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হল তো সাহস দেখিয়া নবীজির অবাক, জিকান জানেন না সাহাবী হলে যে আমার নবীজির শরীরের মাঝে নাই, বরং প্রত্যেক নবী হলো শরীরের মাঝে কমসে কম 40 জন নওজোয়ানের শক্তি আল্লাহ দান করেছে, সুবহানাল্লাহ। আর সব নবী আল্লাহ যদি আল্লাহ 40 জন নওজোয়ানের শক্তি দেয়, সারা নবী আল্লাহর মর্যাদারে আল্লাহ কোটি কোটি গুণ বাড়াইয়া আমার নবীর মর্যাদা বাড়াইয়া, সুবহানাল্লাহ। রুকানা কইল যেখান সাহস কইলিছে বুত্তা কইলিছে আর দ্বিতীয়বার কান হুজুরে কইলে রুকানা আমি তোমারে কইয়া তুমি কলিমার দাওয়াত গ্রহণ করিলাও। রুকানা নবীর কথারে উল্টাইলা, শেষ পর্যন্ত বহু তর্ক বিতর্ক আর এক পর্যায়ে রুকানায় প্রস্তাব দিলায় তুমি কি আমার লগে কুস্তি খেলাইয়া পারবা? যদি পারো আমারে আড়াইতে পারো তাইলে আমি কলিমা পড়িলাম। এখন কিন্তু সাহাবী হলোর ভিতরে চিন্তা হয়ে গেছে, ইয়া আল্লাহ ইয়ে থোড়ো শক্তিশালী কিতাব, সত্যি করে হক্কা চাইন আল্লাহর রসুল নিজের শক্তিতে খাড়াইন না, আল্লাহর দেওয়া শক্তি। আর হে পাতই না, হে ফেরাউন খাড়া হয়েছিল কার শক্তিতে? নিজের শক্তিতে। আর ইব্রাহিম মুসা আলাইহিস সালাম খাড়া হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাড়া হয়েছিল আল্লাহর শক্তিতে। আর নমরুদ খাড়া হয়েছিল সৈন্য শক্তি, তার শক্তি। হায় আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে যখন কুস্তি ধরার বান করিলায়, নবী যে ডাক দিয়ে এখন রুকানা তুমি শক্তিশালী হইতে পারো, কিন্তু আমি নবী মুহাম্মদ, আমি ইসলামের নবীর খাইসলত হইলে আমি খেউর উপরে আগে হাত তুলি না। ইসলামের পক্ষে যারা থাকে এরা খেউর উপরে আগে হাত তুলে না। তুমি তোমার শক্তি জাড়িলাও, আমি নবী তোমার উপরে হাত তুলতাম না। রুকানা কই দেখলেন সাহস, এ তো টের পান না যে কোন জায়গা। উঠিয়া কই মুহাম্মদ তুমি আসলে ভুল করে। বলে না ভুল নাই, তোমার শক্তি জানো। যখন রুকানা ব্যর্থ হয়ে যায় আমার নবীজির, রুকানা উঠিয়া কই মুহাম্মদ তুমি তোমার শক্তি দেখাও। আল্লাহ রসুলে হাত মুবারক সারা রাখা লাগে না, শাহাদত আঙ্গুলি রুকানার খান্দর মাঝে রাখিয়া ধাক্কা দিতেও রুকানা টক করে খাইয়া উল্টিয়া গিয়া জমিনে পড়ি। সত্যি করে হক্কা চাইন ই নবীর ইজ্জত বাড়াইছে আল্লাহ নাই, নসিব নাই। রুকানা শেষ পর্যন্ত কিলমা পড়ছে না। আমার ভাই হল বন্ধু হল আবু জাহলের বৈঠকের সিদ্ধান্ত খালি শক্তি হইল হইতো না, একেবারে আড়ুয়া এগো মানুষ লাগবো যে গে মুহাম্মদের লগে কোন ইজ্জত তুরবত বুঝে না, ওলা এগো মানুষ মাত বুঝরানি লেতে কিলা ইলা মানুষ পাইতে হয় বলে আমার কাছে একটা মানুষ আছে
যে মানুষ শারীরিক দিক থেকে খুব শক্তিশালী আরবার খুব আড়ুয়ামি টাইপের মানুষ, আড়ুয়া হওয়ার পিছনে কারণ কি তো হইতে পারে? যে মানুষটা দিনে রাইতে বেশিরভাগ সময় পশু পাখির লগে সময় কাটায়, উট বকরি রাখে, আর ইটার লগে থাকতে থাকতে এগুলো মন মেজাজ পশু মারে। মাত বুঝছই না? যে মানুষ যে সমাজ চলে সমাজের লগে ম্যাচিং হয়ে যায়, মাতই না অনেক আত্মরওয়ালা বেটার ফুড়ি যদি কোনো মেতরের গরু যদি বিয়ে হয়ে যাতে পয়লা কয়েকদিন নাক ছিটকায়, কয় গন্ধে আড্ডা যায়। আর যখন মাস 15 দিন যায় গিয়ে এখন আস্তে আস্তে তাই বেটি হবা দি সেটিং হয়ে যায়। এখন বাড়িতে আইলে কয় তোমরা গরু গণ করে, তাইর বাবার বাড়ি আইলে কয় তোমরা গরু গণ করে। আসলে কোন গণ? বাবার বাড়ির গণ নি না হকটা গণ কোনটা? মাত বুঝছেন না? হকটার লগে ম্যাচিং। আমার ভাই হল বন্ধু হল প্রস্তাব আইল যে উমরে যদি 100টা উটর পুরস্কারের লোভ দেখাইল যায়, উমরের শক্তিও আছে, সাহসও আছে, আমিও আছে। উমর রান্না হইল, প্রস্তাব দেওয়া হইল। উমরে খুব এক ধরনের রাফ মাথা আরম্ভ করলা, হইল যে তামাতিরা তাকবা তো দেখা। তারা কইল তা হইল দেখিও যদি খালি কথা ওর আইসতে করল উড়ে। তারা তো চাইছে বলে একজন আড়ুয়া মানুষ হইতো, মাত বুঝছেন না? চাইছেও তারা যে বেখাপ্পে মানুষ হইতো, যে একটা নেক বাড়ি দেখিও কথা ঠিক রাখিও, আর নাইলে কিন্তু করল উড়ে। ঠিক আছে, খাপ তলে তোর হযরত উমর রানা দিলাইছেন। বহুত ঘটনা মাঝখানো ঘটি যায়। শেষ পর্যন্ত যখন নবীজির একজন সাহাবীর লগে দেখা হয়, পূর্ব পরিচিত উমরের লগে সাহাবীর, উমর যেন কাফির এই মানুষটা জানেন নি, সাহাবী জানেন। জিকেন ভাই উমর কই রানা দিলাই? উমর সাফ জবাব, মুহাম্মদর মাথা নাতরানা দিছি। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী নিজে নিজে ডরাইরা নিজের ধর্মের প্রকাশ করলা। এর বাদেও তার মনের মাঝে যে আল্লাহর হাবিব রে কিভাবে হেফাজত করা যায়, বাঁচাইল যায়, ওই সময় কইলা উমর মুহাম্মদর মাথা না তো সুজা নাই, বহুত মাতাইলা। মানুষটা এক পর্যায়ে উমরে উঠিয়া কইলা, তোমার মাথা তো হাবভাব বেশি ভালো লাগেন না, কিতা বিষয়? না কিচ্ছু নাই, বড় বিপদ পড়ছে। লেখিতা লইয়া বকরি বাচ্চা গরু ধরতাম বাড়িয়ার নাস্তা দিন ধরে দৌড়ে। সত্যি যদি তুমি মোহাম্মদের মাথা আনিয়া সাকসেস হইতে চাও, দেখি আমার বকরি বাচ্চা ওগু দেখি ধরতে পারো। ওগু ধরলে বুঝিলে মনে হয় তুমি মোহাম্মদের মাথা আইবা। আল্লাহ রাসূলের সাহাবীর উদ্দেশ্য হইল যে সময় নষ্ট করিয়া তার টার্গেটটা ফিরাইয়া। ছাগলের বাচ্চা ধরা খুব সুজা তো। হ্যাঁ, দুনিয়াতে তো বেবাট প্রাণী আর 100টা গরু উঠ রাখা সহজ রে ভাই। যদি যাই ছাগল লিয়া কদিন যাইবে বন্ধ চাচা কিয়ামত করিয়া ছাগল। মাত বুঝছেন না? খাক না খাক যেটা দেখব নিয়া দিছ জমিন, তার বাবার গরুর এগু এক বাই দি যাইত না, চার বাই হিগু আর বেটার কদু থিগু টমেটো থিগু আর বেটা আলি হিগু দান। এখন ওগু আনাত গেলে হিগু আনাত গেলে ওগু খাইলা জান লইয়া পড়ছো বিপদ। তে যদি আফতার রাগ উঠছে জানে কইছে না হালার ছাগল তোমার দরিয়া লইয়া যাইতাম বাড়ি, খালি গোলাত রসিদ দরিয়া টান দিয়ে তার বাহর গরর দয় টেঙ্গ আগে দি দিয়া টাকল লাখান হাঁটবে, বুঝা যাইব খাল কর যে তুই আমারে টানতে কিতা, আমি আমার বাপর গরর সাহস না আমার হুজুরে হয়েছিল বলে মাজন সাহেব বেটার বড় খাইছিল তো আসিল সপ্তাহে একদিন তার ছাগল গুসল দেওয়াইছে। ছাগলের তো গুসল দেওয়াইতো ভালো, ডেইলি মায়ের করার লাগে ছাগল। এবার দোকানদারি বন্ধ হইয়া গেছে, কইরে আজকে আমার ছাগলটারে গুসল দেওয়াই মার বাদে নিজে গুসল হল। ছাগলে তান্ডে দেখেও বুঝিছি
এখন তো গোলার দড়ি টানুন 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 শেষ পর্যন্ত গোলা ছাড়িয়া রশিদ দড়ি টানি টানি টাইম ফুরকির পারো আর হেও বাইদি টানতে 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 হে বাদি যখন দেখছে আর পারতো না মালিকে পালাই দিব জান সফিয়া লাগাইছে হাত ব্রেক আর রশি আসিল নরম টাইম দুমুরি ফুরকি তার হে দৌড়ে বাড়ে ও খাইছিল তুই তবে এইখান মনে রাখুন জানো পয়গাম্বর কলরে দিয়ে আল্লাহ ছাগল চোরানির কারণ জানেননি সুবহানাল্লাহ হইতে এইখান বহুত বড় একটা রহস্য পয়গাম্বর কলরে দিয়ে আল্লাহ খেলে ছাগল চোরানি লইলা ছাগল হইল একটা বিরক্তকর প্রাণী এই ছাগল এমন একটা বেজুইতা প্রাণী ইগে যেটা খাইব না খাইব ইগুত মুখ দিব খুব চঞ্চল একটা প্রাণী হইল ছাগল আর ছাগল রে যে মানুষের রাখিয়া কন্ট্রোল করাই কিলছে ই মানুষ সমাজেরও কন্ট্রোল করাই কিলছে ও আল্লাহ নবী হলরে দি ছাগল রাখাইয়া তার মাঝে ধৈর্য শক্তি দিছে ছাগলর বিরক্ত যদি সহ্য করতে পারো তে উম্মতর বিরক্ত সহ্য করতে দেখুন না সুবহানাল্লাহ হযরতে উমরে কই কিতা কস বলে কই আর তো আস্তা বিয়ান ধরি বাড়িয়ার না ছাগল বাচ্চা কি দোস্ত উমর তো দৌড় আরম্ভ হইছে ছাগল কিতা মনে করে ছাগল ধরা তো সুজা তার জান গেলে কি ধরাইতো না যে কি হেরান হয়ে যাব হে তার বাপর করে লাগলো ছাড়াইও ফেসাব আরম্ভ বুঝাইতে চাইব ওখান যারে এটা ধরতে পারলে না অনেক দিন মোর ফেসাবে ধরতে কি যাবে দিচ্ছিল হযরতে উমরে দৌড়াইতে 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 হেরান হে তার দৌড়ে টাইম দতি রাখবা দিয়ে দৌড়ে রাখবা ই সাহাবী গিয়া হইলা কিতা উমর ও ছাগলর বাচ্চা কে আল্লাহ না ধরতে আর রহমাতুল্লিল আলামিনের মাথা অত সুজা ভাই জুরে কই না সুবহানাল্লাহ খুব রাগ গাইছে এর বাদন রানা ইডলিস এই সাহাবী ডাক দিয়া কইল উমর ঠিক আছে যাইবা মুহাম্মদর মাথা নাত বেরাগে নিজর গোর ঠিক করা উচিত নিজর গোর সামলানো উচিত কিতা তোমার বইন আর বনি জামাই এদিন কলিমা পড়িয়া মুসলমান হইছে নি খবর জানো কিতা কস কিতা কস হইয়ার তোমার বইন বনি জামাই কলিমা পড়িয়া মুসলমান হইছে এখন আর নবীর বুকাতনে ফেরিয়া বনির বাড়ি যাইতে কে মার মার ডাকিয়া উঠছেন বাড়ির আঙ্গিনাত গেছেন কি এই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী তান বোন ফাতেমার আর তান বনির জামাইরে কুরআন শরীফ পড়াইতে আছে জুরে হোক সুবহান সূরা তাহা তিলাওয়াত হইতে আছে গেউ ভাইয়া দরজাত গেউ টুনকা মারছে হে এই হে দেখি তাতে দরজা খুল রাগত যেমনে হুঞ্চন উমরের আওয়াজ দৌড় মারিয়া বনি জামাই লুকাইছেন মেসাব একবাদি বইনে খাফি 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 আইয়া দরজা খবর পাইলাম তুমি বুঝিল ইসলাম কবুল করলিস কিচ্ছু মাত্র হে ফাতেমা সত্যি করে কই ইসলাম কবুল করিলাইছনি আমরা আল্লাহ খাল মানুষ হইলে তো বাবা ফতুয়া আরম্ভ হয়ে গেল জান বাঁচানি ফরজ ফাতেমা এখন ভাই আমি ইসলাম কবুল করিলাইছি উমর এখন কিতা বলে ভাই আমি ইসলাম কবুল করিলাইছি মায়ের আরম্ভ হয়েছে বুড়া বাড়ি এইবার বেদ্দি মায়ের মারতে মারতে বলতে মার বাটির মাঝে ফেলাইয়া মায়ের আরম্ভ হয়েছে হযরতে ফাতেমা ডাক দিয়া কইল ভাই শরীরের উপরে নির্যাতন চালাইলি তাই পারবা এই শক্তি তোমার আছে কিন্তু আল্লাহর কসম খাইয়া কইলাম ফাতেমার মন যত সময় আছে জান যত সময় আছে আল্লাহ আল্লাহর রাসূলের কলিমা ফাতেমার ভিতরে আছে বনির অবস্থা খারাপ নিজ স্ত্রীর অবস্থা এমন রক্তাক্ত হয়ে গেছে বনি জামাই বার হইছেন বনি জামাই মাইর আরম্ভ করছেন মারতে মারতে বনি জামাই একবাদি মাইর খাইয়ে পড়ছে উমর একবাদি দতিতে আসেন জুরে জুরে শ্বাস ফেলাইয়া উমরের জিরানি লইতে আসেন ওই সময় উমরের ভিতরে আল্লাহর তরফ থেকে কি শান্তি আইল উমরে জিকেন্ডে ফাতেমা
এত মাইর মাল্লামের বাদে তোমরা ধর্ম ত্যাগ করতে নাই সত্যি করি খাও তোমরা আমি গরু হামাইবার আগে কিতা আওয়াজ শুনছিলাম যেমনে কথা খান হইন সাথে সাথে ফাতেমা হইন আল্লাহর পবিত্র নাজিলকৃত কিতাব পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত হইছে সুবহানাল্লাহ। হযরত ওমর আরবি মানুষ আরবি বুঝাই আওয়াজ শুনিয়া বুঝছেন যে এই যে আয়াতগুলা পড়া ওর এগুলো মানুষ রচিত নয় মানব রচিত নয়। এখন বইন্ডে পারবে নি আমার একটু দিতে আমি একটু দেখমু। ফাতেমা এখন তুমি কাফির নাপাক তোমারে দেওয়া যাইতো না। এই মাতার মাঝে রইতে রইতে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী লুকানি আসলাম বাড়ি যাইন উমরে জিকেন তুমি ন কইন ভাই আমি উমর আমিও ন আমি এরারে ফড়া নিতাসলাম উমর রে তুমি আমারে যাও খো না খেলে মারু না খেলে তোমার একটু সময় আগর আচরণ আর বর্তমান আওয়াজ শুনিয়ে আমার গেছে সন্দেহ। আর গতকালকে মাগরিবের নামাজ রহমাতুল লিল আলামিনের পিছনে আমি পড়ছি আল্লাহর হাবিবের মাগরিব পড়িয়ে একটা দোয়া ফরমাইছিলা আল্লাহর নবী দোয়া করছে আল্লাহ মক্কার দুই উমর তলে যে কোন এক উমর ইসলামের ভিতরে ঢুকাইয়া দিলাও ইসলামের বড় ফায়দা হইব। ভাই উমর রে আমি নিজের খানে নবীজির এই দোয়া শুনছি রে ভাই আল্লাহর কসম দিয়া হইলাম আমার দিলে সাক্ষীদের আল্লাহ তোমার বেলায় দয়াল নবীজির দোয়ারে কবুল করিলাইছে। আমার ভাই হল নবীজির দরবারে লইয়া যাইবার লাগি হযরত ওমর ব্যতি ব্যস্ত হয়ে গেছে গোসল দেবাইলা পবিত্র করিয়া লইয়া রওনা হইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হলরে লিয়া গোপন বৈঠক ওই সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দেখলা যে উমর আইরা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ উমর আইরা আল্লাহ রাসূল খাত্তাবর বেটা উমর আইরা নবীজির দরবারে ইয়া রাসূলুল্লাহ যদি উমরে আল্লাহর হাবিবের কোনো ক্ষতি করার চেষ্টা তেন প্রকৃত জবাব আমি আমার তরওয়াল দিয়া কিন্তু দিলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উঠে কইন উসমান শান্ত। হযরত উসমান নি হযরত হামজা দুই সাহাবী তো শান্ত। তুমি জানো না আজকে হযরত উমরের মন আর অন্য দিনের মন এক সমান নাই। আমি নবী দেখি আর হযরত উমরের ভিতরে আল্লাহ ঈমানের বাতি জ্বালাইয়া দিল সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল রহমাতুল লিল আলামিনের খিদমত গেলা নবীজি হযরত উমরের সামনা সামনি বুয়াইলা জিকাইলা উমর আল্লাহ রাসূল হযরত উমরের বুকে পিঠে দুই হাত দিয়ে এইভাবে চাপ দিয়া দল্লা নবীজি একটা জারা মারিয়া কইলা উমর রে আমি নবীর তনে কলমা তনে কুরআন তনে তোমারে কোন জিনিসে হরাইয়া রাখছে এখনো কি তোমার বিশ্বাস আইলানি আমি নবী আল্লাহর রাসূল এখনো কি তোমার বিশ্বাস আইলানি কুরআন আল্লাহর কালাম। সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জবান দিয়া শাহাদাতের বাণী কলিমার আওয়াজ বার হই যা আল্লাহ রাসূল নারায়ে রিসালাত। আমার ভাই হল বন্ধু হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জগতের মাঝে এত ব্যতিক্রম ধর্মী ইসলাম কবুল করলা। সাহাবী হলে যখন এই আওয়াজটা শুনলা সাথে সাথে আল্লাহু আকবার আওয়াজ বড়ই গেল। সাহাবী হলে বিশ্বাস বুঝিলাইলা যে দয়াল নবীজির হাত উমরে ইসলাম কবুল করিলাইছে সুবহানাল্লাহ। আমার একটা কথা বুঝাইবার লাগি বাই দিয়া কুরআনের লোক ধরা নবীর লোক ধরা সেই উমর যে উমর আসলা সমাজের একজন চিহ্নিত গুন্ডা মাতকা সমাজের একজন চিহ্নিত গুন্ডাস টাইপ আলওয়াস টাইপ একেবারে পুলিশ টাইপ। কিন্তু যেদিন তো উমর ইসলামের ভিতরে আশ্রয় নিশ্চয় কুরআনের মহনে বাণী যেদিন তো তাই সঙ্গে করিলাইছে রহমাতুল লিল আলামিনের পবিত্র হাত ধরিয়া যেদিন তাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন
এই দিন তো নাকি উমর সেই উমর রইছে না বদলিয়া উমর হইছে মাতকা সেই উমর রইছে না ইসলামের শ্রেষ্ঠ উমর হইছে পৃথিবীর শ্রেষ্ঠ উমর যার চরিত্রের মাঝে তাম সৃষ্টি জগতের মুমিন মুসলমান না খোদার কসম আমার গতবার করে ইন্ডিয়ার এক মাহফিলের এক মানুষের কথা আমি সারা জীবন মনে রাখব আল্লাহর বান্দা উঠিয়া হইলা হুজুর যে উমরের কথা আপনি উনাইরা আমরা সংসদ ইন্ডিয়ার সংসদ এক মন্ত্রী একদিন বক্তব্য উঠিয়া হয়েছে হিন্দু মানুষ হইল যে বর্তমান পৃথিবীর এই অশান্তি পরিবেশে শান্তি করতে হইলে বর্তমান দুনিয়ার এই অশান্তি পরিবেশে শান্তময় করতে হইলে কোনো আইনে কোনো শাসনে পারত নাই একমাত্র ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমরের শাসনে যদি সমাজ চালু করা যায় জগৎ এমনিও শান্তি সুবহানাল্লাহ আসারি হোকা খালি মুসলমানের কাছে অনুসরণীয় না সারা দুনিয়াবাসীর কাছে অনুসরণীয় সারা দুনিয়া কিথায় এত দাম বাড়াইলো লে পবিত্র কুরআনে আর আমার নবীজির আদর্শ সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল মানুষ মানুষ বলে যে সময় আল্লাহর নামের শিক্ষা সঙ্গী বানাইলা আর আল্লাহর নামের শিক্ষা অর্জন করার এক নম্বর মাধ্যম হইল মসজিদ মাদ্রাসা কথা ঠিক নেই মাতকা ঠিক নেই আমি আপত্তি দেই না আপনার বাচ্চারে আপনি স্কুলে পড়াক অন্তত কি আপনার বাচ্চা মুসলমানের বাচ্চা হিসাবে নমাজ খান পড়ো কলিমা গুণ শিখো কুরআন শরীফ খান তিলাওয়াত করো মা বাবার মই মুরব্বীর শ্রদ্ধা বোধ খান শিকার দরকার আছে না নাই অর্থাৎ যে খাম করলে যে খাম না করলে যে ইলম না শিখলে ফরজ বিধান মানিয়া চলার জিন্দগি মানা যাইতো না করা যাইতো না এমন ভাবে আমার জীবনে এমন শিক্ষা আমি যেন অর্জন না করি যে ইলিমে অন্তত কে আমারে আল্লাহর পথের প্রতীক বানাইয়া ফরজ বিধান চালাইয়া যাইবার মতো শক্তি যোগাইয়া দে আমার জিন্দগিরে সফল করিয়া জান্নাতে যাইবার পথ করিয়া দে এমন শিক্ষা আমরা জীবনে দরকার আছে না নাই এর লাগি নবীজি ফরমাইছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীর উপরে ইলম অর্জন করা হইল ফরজ সুবহানাল্লাহ ইলম অর্জন করা কিতা দয়া করে জুড়ে হোক ইলম অর্জন করা ফরজ ইলম অর্জন শিক্ষা অর্জন করা ফরজ বলে কোন শিক্ষা বলে উচ্চ শিক্ষা ডিগ্রি অর্জন জি না কোন শিক্ষা পাইলট হইবার শিক্ষা জি না কোন শিক্ষা ডাক্তার হইবার শিক্ষা জি না কোন শিক্ষা বৈজ্ঞানিক হইবার শিক্ষা জি না কোন শিক্ষা বলে যে শিক্ষা না হইলে আমি মুসলমান হিসাবে জিন্দেগি চালাইতাম পারতাম না যে শিক্ষা না হইলে আল্লাহর পরিচয় নবীর পরিচয় সঠিকভাবে ধর্ম চালাইতাম পারতাম না এমন পর্যন্ত ইলম শিক্ষা করা কিতা ফরজ জুড়ে হোক এমন ইলম শিক্ষা করা কিতা ফরজ যদি এই বরস্তনে আমি বাসিয়া হরিয়া থাকি যাই বঞ্চিত হয়ে যাই তাইলে যেমনি ভাবে নামাজ ফরজ লাগি আল্লাহর কাছে জবাবদিহি হইতে হইব ঠিক এই শিক্ষা তলে নিজরে হরাইয়া রাখলে আল্লাহ জবাবদিহি হইতে হইব আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতে হোক আমিন আমার ভাই হল মাদ্রাসা শিক্ষা আমি সবে মাত্র শুরু করলাম মাদ্রাসা শিক্ষায় মানুষকে কত দামি বানায় এর এক নম্বর প্রমাণ হইলা নবীর সাহাবী হল জুড়ে হন সুবহানাল্লাহ বিরক্ত ইরান ভাষা হল নবীর মাদ্রাসা আজ পর্যন্ত মসজিদে নববীতে আছে এমনি ক্লাসিফিকেশনের মাদ্রাসা নাই ঠিক কিন্তু নবীজির রওজা শরীফের সুজা ফিস খানো আহলে সুফার বৈঠক কানা এখন পর্যন্ত আছে যে জায়গাত নবীজি দর্শ দিতা জুড়ে হন সুবহানাল্লাহ মাতমুদ্রালি আইজ মক্কা মদিনার মসজিদুল হারামর হারামাইন শরীফাইনের প্রতিটা স্থানে স্থানে শিক্ষার ব্যবস্থা আছে কুরআন শিক্ষা হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সুবহানাল্লাহ সত্যিকার অর্থ হক্কা চাই মাদ্রাসার দ্বারা সমাজ উন্নত হয় না অপদস্থ হয় কোনটা মাদ্রাসার দ্বারা সমাজের মাঝে ইজ্জত বাড়ে না কম মাদ্রাসার দ্বারা এই সমাজের মানুষের দাম বাড়ে না কম বাড়েনি মাদ্রাসার দ্বারা আদর্শ সত্যিকার অর্থে সমাজ পয়দা হয় না নষ্ট হয়
ইনসাফ সমাজ সত্যিকার অর্থে প্রতিষ্ঠা হয় না নষ্ট হয়? মাদ্রাসার দ্বারা ইনসাফ সত্যিকার অর্থে ইনসাফ পাওয়া যায়নি না যায় না? যায়নি। মাদ্রাসার দ্বারা সুদ ঘুষ খাওয়ার ব্যবস্থা চালু হয় না বন্ধ? চালু হয় না বন্ধ? মাদ্রাসার দ্বারা হারাম খাজের মাধ্যমে বিয়া শাদী করা বন্ধ হয় না চালু হয়? বুঝুন জানি, একটা বাচ্চা যদি আপনি আল্লাহর পথের পথিক বানায়, একটা বাচ্চারে যদি সত্যিকার অর্থে নবীর আদর্শের প্রতীক বানাই রাখতে হইতে পারে, এক বাচ্চার ছিল একটা জগৎরে আল্লাহ আলোচনা করিয়া হাসা করি করতে চাই। আজকে ফুলতলির জমিন রে কয়জন মানুষে চিনত? হৌ বাংলাদেশের সীমান্তিক এরিয়া বর্ডার, ইলা তো বাংলাদেশের আরো বহুত বর্ডার এখন আছে। জাফলঙ্গর কয়জন মানুষের কয়জনে চিন? জাফলঙ্গর কয়জন মানুষের কয়জনে চিন? মাতক্কা হৌ শমশানগরের সাইটে দিয়ে কয়জন মানুষের কয়জন চিন? আল্লাহ সাক্ষী রাখিয়া হোকা আমার প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব, এই পৃথিবীর কোটি কোটি মুমিন মুসলমান সারা পৃথিবীর মুসলমান হলোর মাঝে একটা পরিচয় আছে না? আসেনি? দুনিয়াতে একটা দেশ পার করুক, কাজে দেশ 2-4-5 লাখ মানুষ ফুলতলি সাহেব চিনে না হলে একটা দেশ পার করুক। জি সারাটা পৃথিবীর মাঝে কমে বেশি মানুষ চিনে, খালি চিনে না আল্লাহর এক মকবুল ওলি হিসাবে চিনে। সুবহানাল্লাহ। আপনার আর এই মাদ্রাসার জন্য এক বাচ্চা ফুলতলি সাহেবের মতো ওলি আল্লাহ হইতো না, এগুলোর কোনো গ্যারান্টি আছে? মাতক্কা আল্লাহ চাইলে পারেননি না পারেন না? আল্লাহ চাইলে। একটা এই প্রতিষ্ঠানটার দরিয়া রাখার দরকার আছে নি? আল্লাহ আছে মাতকার দরকার আছে নি? এই প্রতিষ্ঠান এগুলো থাকতো না বন্ধ হইতো? আল্লাহ আছে আতুলিয়া কইতে হইব থাকতো না বন্ধ হইতো? এই প্রতিষ্ঠান একটা থাকতো নি সাহেব? এখন এই প্রতিষ্ঠান আমরা আন্তরিকভাবে সহযোগিতা করতাম নি বলে তে মনে হয় মেসাবে টেকা নিবার লাগি আমরা বিনা বাগায় বান্দিরা আল্লাহ আসতে উঠেন না জানো, উঠলে আপনি হয়তো বহুত ক্ষতি করিলে বা 10টা মিনিট বোকা। 1 নম্বরে আমরা সাহায্য করতাম কি তাদের দেখে টেকা নি? জি না, বাচ্চাও না। আল্লাহ সাক্ষী রাখি 1 নম্বরে আজকে আপনার নিয়ত্রে সুন্দর করিয়া আপনার মন দিয়া সাহায্য করার মন তৈরি হতো। মনটা যদি আগে বানাইলেন যে আমার জানে স্যার নবীর বাগানে আমি সাহায্য করতাম, জীবনে 1 টাকা দিতেও পারি না, ও যে সহি নিয়ত করছেন এর বিনিময়ে হাসরের দিন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেওয়ায় হামদের জান্নাত নিচে আল্লাহ জায়গায় লইতে পারে। মানে নবীর মহব্বত করা, মাদ্রাসা মহব্বত মানি মাতকা, মাদ্রাসা মহব্বত মানি নবীর মহব্বত, আর নবীর মহব্বত করা মানি আল্লাহ। 2 নম্বরে আমার দাবি হইব যারারে আল্লাহ বাচ্চা দিছেন 2 জন 4 জন 5 জন 1 জন যার 6 জন আছে সবার দাবি না করলেও অন্তত প্রত্যেক পরিবারে একটা বাচ্চা দাবি থাকে। আপনারও নিজের বিবেকরে একবার জিকাই যান বলে আব্দুল্লাহ যে কথা কইছে সত্যি করে কথা। আমি মিয়া সাহেবরে বেশি কিন্তু না নাইয়া আপনার বাপর জনজা পড়াইয়া দোয়া করাইয়া আপনি কতটুকু লাভবান হইবা। আমি খান দিল আমার খান্দার মাঝে বেলকিতা নিজের ভুয়া যখন নিজের বাপর লাগি জানাজা পড়িয়া আখ তুলব তার বুক ফুটিয়া ফানি বার চকুর ফানি বার হইতে সে ঠেলাইয়া বার করাল মাতই না কেন না অটোমেটিক আইব, আর অটোমেটিক আইলে লাভ হইব কিতা? আল্লাহ ফরমাইছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পড়িয়া যখন মন্দার দোয়া করে আর চকুর পানি বাড়িয়া না হওয়ার আঘাত আইবার আগে আগে আল্লাহ তার বন্দারে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। ফুয়ায় যদি মা বাবার লাগি দোয়া করে, ফুয়ায় যে কোনো মেয়েটার লাগি তার আপনজন লাগি দোয়া করে আল্লাহ মাফ করে। আপনার জীবনের একটা সার্থকতা থাকতে হইব যে আল্লাহ আমারে 2টা বাচ্চা দিয়েছিল, আমি মরার বাদে আমার জানাজা খান আমার বাচ্চায় পড়ছে, আমি মরার বাদে আমার জিয়ারত খান আমার বাচ্চায় পড়ছে। ঠিক না? ঠিক না? আর নাইলে বহুত মানুষ আছে ভাই 10 জন 8 জন 5 জন ফুয়াইন ভাইও একটা তাতান খামল লাগান হেরে লেখাপড়া করে যাইছেন আমেরিকাতে বেটা চাকরি করে, হিগে লন্ডন চাকরি, হিগে ফ্রান্স চাকরি করে, হিগে সুইডেন চাকরি করে, বিভিন্ন দেশে বাপ মরছেন সোনার বাংলাদেশের চট্টগ্রামের এক ঘটনা। বাপ মরছেন, মরার খবর গেছে বিদেশ, আনতে হইল অন্তত বাপরে যখন
আইসেন দেশে আবার বাদে ইমাম সাহেব তো জানেন কোন মুসল্লির আমল কতখান বালা গাঁর মাঝে ইমাম সাহেব জানা আছে না যে বেটা জীবনে মসজিদে আইসে না এই বেটার মৌতের অবস্থা কি তৈব কিছু আন্দাজ আছে না নাই শরীর খারাপ করিয়া বা কান্না পর্যন্ত করিলাই নিল বহুত মানুষের জিন্দগি হয় হয় নি চাব বহুত সময় তখন জানো মসজিদের ইমাম সাহেব চাইন না তাই গোসল দেওয়াই থাকে না তাই জানোই নি বেটার অবস্থা বেশি বালা ওইটা না এখন হাসা করে হোকা যাই মসজিদের ইমাম সাহেব জানা আদ দিয়া চাইরা না আপনার বাপর বাথরুম সাফ করতা গোসল দেওয়াইতা এর বাদেও যে কোনো ইমাম সাহেবের দেনতে এটা না পারিয়া জানোর লইয়া কিতাবর বা পঞ্চায়েতের দায়িত্ব মাতই না গেলে বাঁচাব কিন্তু আমি যদি আমার বাবা যদি একেবারে সারা শরীরেও পায়খানা লাগাই থাকে আর আমার যদি জানা থাকে বাপরে কিভাবে গোসল দেওয়াই সে আমার খাস গইয়া গোসল দেওয়াই লাগবে মাতো কোয়া ওখানটা নিজের বিবেকের একবার জিজ্ঞাসা ওখানটা নিজের বিবেকের জিজ্ঞাসা জানো যে আমি মরার বাদে আমার গোসলটা খেয়ে দেওয়াই আমি মরার বাদে আমার খাফল গান খেয়ে ফিন দেই আমি মরার বাদে আমার জানাজারটা খেয়ে ফেলাই আমি মরার বাদে আমার কবরে রাখার সিস্টেম সব মানুষে জানে না আমার বাচ্চা যদি আলিম হাফিজ হইতে আমার বাচ্চা গিয়ে আমার কবরে রাখবো ঠিক নেই আমি মরবার সময় আমার বাচ্চা যদি হাফিজে কোরআন হয় আলিম হয় আমার তলকিন দিব কলিবার তলকিন দিয়ে আমার ইমান লইয়া জমিন তলে যাইতে সাহায্য ওখানটা মাথার মাঝে আনিয়ে একটা বাচ্চা আল্লাহর নামে মানুষ যদি বালা সুন্দর জানে নাও কই তো আমেরিকার লাগে মানিয়া তুই দিছ অন্তত ওকে বুকরা জুকরা গুতাও নাই যে মানুষ আমার কথা আমি বুঝাইতে পারছি নি 2 নম্বরে যদি আল্লাহ তৌফিক দিছে বাচ্চা দিছে চেষ্টা করুক আপনার জীবনের সম্পদের 100 ভাগের 1 ভাগের একটা অংশ আপনি এই মাদ্রাসাতে আল্লাহ আপনার 1 কোটি টাকার মালিক বানাইছে যদি 1 কোটি টাকার মালিক হইয়া তখন আপনি 1 মিনিট চোখ মুজিয়া চিন্তা করেন জানো আপনি দুনিয়াতেই তো কয় কোটি লই আইছে হক কোন বেটা দুনিয়াতেই তো কয় কোটি লই আইছে 1 টাকা লই আইছে টাকাও 180 লাখ দুমদাম লেমটো আইছে ঠিক নেই যাইতে সময় একেবারে সপ্তাহ লইয়া যাইম না সপ্তাহ তুইয়া যাইম ফুয়াল লাগি বুড়ির লাগি বউল লাগি গাউল লাগি দেশের লাগি সবর লাগি সব তাকত গাড়ি লইলাম জাহির খান বাড়ি লইলাম 10 খান জায়গা লইলাম 20 কিয়ার ওতা লইলাম সবটা জায়গা চালাই ইলা হই যায় বাপ গরে লাশ রইছে ফাইলতে জায়গা লিয়া মারামারি আর হিজ্ঞা কয় আমারে মার্কেটের ফয়লা দোকান দিতে হিজ্ঞা কয় মাইজলাটা আমার মাতই না চলেন নি তা আপনি 1 লাখ টাকা 100 লাখের মাঝে 1 লাখ টাকা আপনি তুই আমার মরার বাদে কোনো হাল্লার বই আমার দেখিও না আমার ফত আমি ক্লিয়ার করে দিচ্ছি মাতই না করে আমার রাগ করে আনিবা চাও করে আপনি বাচ্চান করবা নির্ভর নাও আপনি এমন একটা কাম করে তুই পারলে বাচ্চারে আপনি আপনার বাচ্চা পারছেন না একটা এতিম বাচ্চা মাদ্রাসা তো ঘুরে হাফিজে কোরআন বানাইতে 50-60 টাকা লাগবে হয়তো বছরে 60 বছর 5 বছর ওগুর খরচ নাই চালাই না ইগু যতদিন দুনিয়াতে হাফিজ থাকবো ইগুর তলে যতগু হাফিজ হইবে হিগুন তলে যতদিন যতগু হাফিজ হইবে সারা সওয়াব আল্লাহ আসরদিন আপনার আমার কথা আমি বুঝাইতে পারছি প্রায় সময় আমি কইয়া থাকি যে আমার পীর মুর্শিদ বুলতলি যাবে আল্লাহ বাদশা বানাইছে কারণ বুলতলি যাবার দেশে কয়েক লক্ষ মানুষ কুরআন শরীফ তিলাওয়াত করাইছে এখন আমার লাগালে আব্দুল্লাহ আদর যদি 5000 ছাত্র দারুল কিয়াত হইয়া থাকে আমি 98 টনে দারুল কিয়াত মাতুচ্ছি না এখন যদি 8-5000 ছাত্র দিয়ে আমার ইয়া তখন হি 5000 আরো 1000 হি 5000 আরো 1000 আর আমরা উস্তাদ দখল যারা আছে এরা ছাত্র কত হাজার সাবর আওলাদ দখল সাবজাদ দখল যারা আছে এরার কত লাখ ছাত্র এক এক ছাত্র যদি এক এক ঘুরে পড়ায় তে আরো কত লাখ সারা দুনিয়ায় কুরআন শরীফের বাগান আল্লাহ লাগাইয়া মাত বুঝরানি আমার ভাই হলে এখন আপনারা হক্কা এই মাদ্রাসাতে আমরা আন্তরিকভাবে একটু সহযোগিতা করতাম নি মাতলা না সবাই করতাম নি আতুলিয়া দেখা আন্তরিকভাবে সহযোগিতা করতাম নি আল্লাহ যারা আতুলছে না তুমি দেখিয়ে রেবা করতাম নি
আল্লাহ কবুল করে হোক আমিন আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সোনার মদিনায় লাখো কোটি দুরূদ ও সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দাও ইয়া আল্লাহ तमाम अंबिया इकराम औलिया इकराम और रूह पाक को पहुंचाई देओ खास करी हमरा माँ बाप रे माफ करिया देओ दादा दादी नाना नानी हो रड़ी आत्मीय स्वजन के शकरीब देशे विदेशे जत मुद्दगान मयिता जन कबर जन्नतर बागान बनाओ ई जमीन तले गजब रे दूर करिया रहमत बरकत नाजिल करो या अल्लाह আজকের এই মাহফিলের আউয়াল তলে আখের পর্যন্ত কবুল ফরমাও টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়াদৌড়ি করিয়া বুদ্ধি পরামর্শ দিয়া যত মানুষে যত ধরনের সাহায্য সহযোগিতা করিয়া জান্নাতি বাগান টাঙ্গাইছেন আল্লাহ তারার বাগান তুমি কিয়ামত পর্যন্ত সাজাই রাখিও রব্বুল আলামিন বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও আমিন পীর মুর্শিদ ফুলতলি সাহেব সহ দুনিয়ার ওলি আল্লাহর দরবারে মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দেও বিপদায় আল্লাহ মাদ্রাসা আল্লাহ মাদ্রাসার খিদমতগার আল্লাহ কমিটির ভাই আইন এলাকাবাসী ছাত্র উস্তাদ সবরে কবুল আর মঞ্জুর ফরমাও বিহাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم